হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেক ক্লাস উইথ উর্মি। আজকের ভিডিওতে আমি আলোচনা করব আরআরবি এনটিপিসি 7th জানুয়ারি 2021 ইয়ার শিফট 1 এর জেনারেল অ্যাওয়ারনেস থেকে সম্পূর্ণ প্রশ্নপত্র এবং তার ব্যাখ্যা সহ সমাধান। যারা আরআরবি এনটিপিসি গ্রুপ ডি বা অন্যান্য সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আশা করছি এই ভিডিও থেকে তোমরা খুবই উপকৃত হবে। ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিংক এবং ফেসবুক পেজ লিংক দেওয়া আছে, তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। দেরি না করে শুরু করছি আজকের ক্লাস। আজকের প্রথম প্রশ্ন, খিলাফত আন্দোলনের নেতৃত্বে কে ছিলেন? অপশনস: অপশন এ শওকত আলী ও মোহাম্মদ আলী, অপশন বি শওকত আলী ও আরমান আলী, অপশন সি শওকত আলী ও মুসাফির আলী, অপশন ডি আরমান আলী ও মোহাম্মদ আলী। সঠিক উত্তর অপশন এ শওকত আলী ও মোহাম্মদ আলী খিলাফত আন্দোলনের নেতৃত্বে ছিলেন। এছাড়াও আবুল কালাম আজাদ তিনিও এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন এবং প্রধান নেতৃত্ব দিয়েছিলেন এই আন্দোলনের শওকত আলী ও মোহাম্মদ আলী, এই দুজন ভাই অর্থাৎ আলী ব্রাদার্স। এবং খিলাফত আন্দোলনের মূল যে লক্ষ্য ছিল সেটা ছিল ব্রিটিশ ভারত থেকে খেলাফতের মর্যাদা পুনরুদ্ধার এবং তুরস্কের খলিফাকে রক্ষা করা। নেক্সট প্রশ্ন, খাদ্য শৃঙ্খলের তৃতীয় শ্রেণীর স্তরে নিচে কোনটি রয়েছে? অপশনস: অপশন এ মুখ্য খাদক, অপশন বি শীর্ষ খাদক, অপশন সি গৌণ খাদক, অপশন ডি উৎপাদক। সঠিক উত্তর অপশন সি গৌণ খাদক খাদ্য শৃঙ্খলের তৃতীয় শ্রেণীর স্তরে রয়েছে। এবং খাদ্য শৃঙ্খলের স্তরগুলো হলো উৎপাদক বা প্রডিউসার, যেমন গাছ, শৈবাল অর্থাৎ যারা খাদ্য উৎপাদন করতে পারে নিজেরা, এবং প্রথম খাদক বা মুখ্য খাদক বা প্রাইমারি কনজিউমার অর্থাৎ যারা উৎপাদককে খায়, বা প্রডিউসার যারা তাদেরকে যারা খায়, যেমন গাছ, শৈবাল, এরা যারা তৃণভোজী প্রাণী যেসব রয়েছে এরা হলো সবাই এই মুখ্য খাদক বা প্রাইমারি কনজিউমার। এরপর রয়েছে দ্বিতীয় খাদক অর্থাৎ যারা প্রথম খাদককে খায়, যেমন যেসব মাংসাশী প্রাণী রয়েছে তারা হলো দ্বিতীয় খাদক। এরপর রয়েছে তৃতীয় খাদক অর্থাৎ যারা দ্বিতীয় খাদককে খায়, যেমন যে শীর্ষ যে শিকারী প্রাণীরা রয়েছে তারা হলো এই তৃতীয় খাদক। নেক্সট প্রশ্ন, রাওলাট আইন ড্যাশ সালে পাশ হয়? অপশনস: অপশন এ 1920, অপশন বি 1919, অপশন সি 1921, অপশন ডি 1922। সঠিক উত্তর অপশন বি 1919 সালে রাওলাট আইন পাশ হয়েছিল। এবং রাওলাট আইন হলো 1919 সালে ব্রিটিশ সরকার কর্তৃক ভারতে রাজনৈতিক ভিন্নমত দমন করার জন্য প্রণীত একটি আইন, এবং এটি ছিল মৌলিক নাগরিক অধিকার লঙ্ঘন করে বিনা বিচারে গ্রেপ্তারের অনুমতি দেওয়া। এবং এই আইনটি ভারতীয় সমাজের বিভিন্ন অংশকে একত্রিত করে ব্যাপক প্রতিবাদের জন্ম দেয় এবং মহাত্মা গান্ধীর নেতৃত্বে অসহযোগ আন্দোলনের সূচনা করে। নেক্সট প্রশ্ন, 2011 সালের আদমশুমারি অনুসারে ড্যাশ হলো ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য? অপশনস: অপশন এ পশ্চিমবঙ্গ, অপশন বি তামিলনাড়ু, অপশন সি অন্ধ্রপ্রদেশ, অপশন ডি উত্তরপ্রদেশ। সঠিক উত্তর অপশন ডি উত্তরপ্রদেশ হলো 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য। নেক্সট প্রশ্ন, পরিবেশ ও বনের প্রেক্ষাপটে WCCB এর অর্থ কি? অপশনস: অপশন এ বিশ্ব সংরক্ষণ নিয়ন্ত্রণ ব্যুরো, অপশন বি ওয়ার্ল্ড ক্রাইম কন্ট্রোল ব্যুরো, অপশন সি বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ব্যুরো, অপশন ডি বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ন্ত্রণ ব্যুরো। সঠিক উত্তর অপশন সি বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ব্যুরো অর্থাৎ পরিবেশ ও বনের প্রেক্ষাপটে WCCB এর অর্থ হলো বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ব্যুরো বা
ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো। এটি ভারতের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের অধীনে একটি নিয়ন্ত্রক সংস্থা যা বন্যপ্রাণী অপরাধের বিরুদ্ধে লড়াই করার জন্য কাজ করে থাকে। নেক্সট প্রশ্ন, 2019 সালের জিডিপি এর র্যাঙ্কিং অনুসারে অর্থনীতির আকারের দিক থেকে ভারতের স্থান কি ছিল? অপশনস, অপশন এ নবম, অপশন বি 11তম, অপশন সি 7, অপশন ডি 5। সঠিক উত্তর অপশন ডি পঞ্চম। 2019 সালের জিডিপি র্যাঙ্কিং অনুসারে অর্থনীতির দিক থেকে ভারতের স্থান ছিল পঞ্চম এবং 2019 সালে ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি ছিল। আইএমএফ এর তথ্য অনুসারে এ সময় ভারতের জিডিপি ছিল 2.94 ট্রিলিয়ন ডলার এবং বর্তমানে অর্থনীতির দিক থেকে জিডিপি র্যাঙ্কিং অনুসারে ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি এবং আইএমএফ এর তথ্য অনুসারে এই সময় ভারতের জিডিপি 4.19 ট্রিলিয়ন ডলার, অর্থাৎ বর্তমানে ভারত জিডিপি র্যাঙ্কিং অনুসারে চতুর্থ বৃহত্তম অর্থনীতি দেশ। নেক্সট প্রশ্ন, কোন ভারতীয় মশলার জন্য ভারত সরকার মার্কিন পেটেন্টকে চ্যালেঞ্জ করেছিল এবং তাদের এটি প্রত্যাহার করতে বাধ্য করেছিল? অপশনস, অপশন এ লবঙ্গ, অপশন বি সরিষা, অপশন সি এলাচ, অপশন ডি হলুদ। সঠিক উত্তর অপশন ডি হলুদ। হলুদ একটি ভারতীয় মশলা যেটার জন্য ভারত সরকার মার্কিন পেটেন্টকে চ্যালেঞ্জ করেছিল এবং তাদের এটি প্রত্যাহার করতে বাধ্য করেছিল, কারণ হলুদের ব্যবহারিক গুণাবলী এবং ঐতিহ্যগত যে গুণ আছে সেটা বহু যুগ ধরেই কিন্তু ভারতে প্রচলিত, যা মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক পেটেন্ট করার যোগ্য ছিল না। নেক্সট প্রশ্ন, ভারতে কতগুলো সংস্থা সম্মিলিত জাতিপুঞ্জের অংশ? অপশনস, অপশন এ 28, অপশন বি 22, অপশন সি 12, অপশন ডি 26। সঠিক উত্তর অপশন ডি 26। ভারতে 26টি সংস্থা সম্মিলিত জাতিপুঞ্জের অংশ এবং এই সংস্থাগুলো বিভিন্ন ক্ষেত্রে যেমন স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য, পরিবেশ, মানবাধিকার ইত্যাদি বিষয়ে কাজ করে থাকে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন ধরনের দূষণের কারণে শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগ হয়? অপশনস, অপশন এ শব্দ দূষণ, অপশন বি ভূমি দূষণ, অপশন সি বায়ু দূষণ, অপশন ডি জল দূষণ। সঠিক উত্তর অপশন সি বায়ু দূষণ। বায়ু দূষণের কারণে শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগ হয়ে থাকে এবং বায়ু দূষণে থাকা বিভিন্ন ক্ষতিকারক যে উপাদান, বায়ুতে যেসব ক্ষতিকারক উপাদান থাকে যেমন ধূলিকণা, গ্যাস, কার্বন মনোঅক্সাইড, সালফার ডাই অক্সাইড, এইসব গ্যাসগুলো এবং যে রাসায়নিক পদার্থগুলো থাকে এইসবের কারণে শ্বাসতন্ত্রের ওপর একটা ক্ষতিকর একটা প্রভাব পড়ে এবং যার ফলে বিভিন্ন রোগ সৃষ্টি হয়, যেমন হাঁপানি, ব্রঙ্কাইটিস, ফুসফুসের ক্যান্সার ইত্যাদি এই বায়ু দূষণের কারণে এই রোগগুলো দেখা দেয়। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি কম্পিউটারের উপাদান নয়? অপশনস, অপশন এ মেমোরি, অপশন বি সিপিইউ, অপশন সি এএলইউ, অপশন ডি কাগজ। সঠিক উত্তর অপশন ডি কাগজ কম্পিউটারের উপাদান নয় এবং মেমোরি, সিপিইউ, এএলইউ এগুলো হলো সবই কম্পিউটারের উপাদান। মেমোরি অর্থাৎ যেখানে কম্পিউটার ডেটা স্টোর করার জন্য ব্যবহার করা হয় যে স্থানটা, সিপিইউ অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এবং এটি কম্পিউটারের মূল প্রসেসর যা নির্দেশাবলী কার্যকর করে। এএলইউ অর্থাৎ অ্যারিথমেটিক লজিক ইউনিট এবং এটি সিপিইউ এর একটি অংশ যা গাণিতিক এবং লজিক্যাল যে অপারেশনগুলো হয় সেগুলো সম্পন্ন করে থাকে। নেক্সট প্রশ্ন, 1920 থেকে 22 সালে অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন কে? অপশনস,
অপশন এ মহাত্মা গান্ধী, অপশন বি জওহরলাল নেহেরু, অপশন সি সুভাষ চন্দ্র বসু, অপশন ডি মতিলাল নেহেরু। সঠিক উত্তর অপশন এ মহাত্মা গান্ধী। 1920 থেকে 22 সালে অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন মহাত্মা গান্ধী এবং এই অসহযোগ আন্দোলন ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতীয় জাতীয় কংগ্রেস বা আইএনসি এর একটি অহিংস গণ আন্দোলন এবং এই আন্দোলনের মূল নেতৃত্ব দিয়েছিলেন মহাত্মা গান্ধী এবং যিনি 1920 সালে এই আন্দোলন শুরু করেছিলেন এবং এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল ব্রিটিশ সরকারের সাথে সহযোগিতা না করে স্বশাসন অর্জন করা। নেক্সট প্রশ্ন, ভারত কবে প্রথম পারমাণবিক বোমা পরীক্ষা করে? অপশনস, অপশন এ 1981, অপশন বি 1969, অপশন সি 1976, অপশন ডি 1974। সঠিক উত্তর অপশন ডি 1974 সালে ভারত প্রথম পারমাণবিক বোমা পরীক্ষা করেছিল এবং এটি হয়েছিল 1974 সালে 18 মে এবং এই পরীক্ষার কোড নেম ছিল স্মাইলিং বুদ্ধ, যেটা রাজস্থানের পোখরানে করা হয়েছিল। নেক্সট প্রশ্ন, বিশ্বের সবচেয়ে ব্যস্ততম সমুদ্রপথ কোনটি? অপশনস, অপশন এ উত্তর প্রশান্ত মহাসাগরীয় পথ, অপশন বি দক্ষিণ প্রশান্ত মহাসাগরের পথ, অপশন সি উত্তর আটলান্টিক সমুদ্রপথ, অপশন ডি কেপ অফ গুড হোপ সমুদ্রপথ। সঠিক উত্তর অপশন সি উত্তর আটলান্টিক সমুদ্রপথ হলো বিশ্বের সবচেয়ে ব্যস্ততম সমুদ্রপথ এবং এই পথটি হলো ইউরোপের পশ্চিম উপকূলের বন্দরগুলোকে উত্তর আমেরিকার পূর্ব উপকূলের বন্দরগুলোর সাথে সংযুক্ত করে থাকে এই পথটি, যা বিশ্বের দুটো প্রধান শিল্পোন্নত অঞ্চল এবং উত্তর আটলান্টিক সমুদ্রপথটি ব্যবসা বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে পণ্য পরিবহন করে থাকে। নেক্সট প্রশ্ন, ভারত সরকারের নিম্নোক্ত গ্রামীণ আবাসন প্রকল্পগুলোর মধ্যে কোনটি প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনায় পুনর্গঠন করা হয়েছে? অপশনস, অপশন এ জওহর গ্রাম সমৃদ্ধি যোজনা, অপশন বি ইন্দিরা আবাস যোজনা, অপশন সি দীনদয়াল অন্তোদয় যোজনা, অপশন ডি রাজীব আবাস যোজনা। সঠিক উত্তর অপশন বি ইন্দিরা গান্ধী আবাস যোজনা। এটি প্রধানমন্ত্রীর গ্রামীণ আবাস যোজনায় পুনর্গঠন করা হয়েছে এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা হলো এই বা PMAYG এর লক্ষ্য হলো সমস্ত গৃহহীন যে পরিবার রয়েছে এবং কাঁচা বা জরাজীর্ণ যে ঘরগুলো রয়েছে তাদের বসবাসকারী পরিবারগুলোতে ন্যূনতম 25 বর্গ মিটার মেঝে আয়তনের একটি পাকা বাড়ি সরবরাহ করা। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোনটি কার্বনের রূপভেদ? অপশনস, অপশন এ হীরা, অপশন বি জিপসাম, অপশন সি চক, অপশন ডি মার্বেল। সঠিক উত্তর অপশন এ হীরা। হীরা হলো কার্বনের রূপভেদ এবং গ্রাফাইটও কার্বনের একটি রূপভেদ। এই মার্বেল হলো ক্যালসিয়াম কার্বনেটের রূপান্তরিত রূপ। নেক্সট প্রশ্ন, 2020 সালের মানব উন্নয়ন সূচক অনুযায়ী বিশ্বের প্রথম স্থানে কোন দেশ ছিল? অপশনস, অপশন এ জাপান, অপশন বি অস্ট্রেলিয়া, অপশন সি নরওয়ে, অপশন ডি আমেরিকা। সঠিক উত্তর অপশন সি নরওয়ে। নরওয়ে 2020 সালের মানব উন্নয়ন সূচক অনুযায়ী বিশ্বের প্রথম স্থানে ছিল এবং 2025 সালের মানব উন্নয়ন সূচক বা HDIA অনুযায়ী বিশ্বের প্রথম স্থানে রয়েছে আইসল্যান্ড। নেক্সট প্রশ্ন, একটি ধনাত্মক আধানযুক্ত আয়নকে বলা হয়? অপশনস, অপশন এ অণু, অপশন বি পরমাণু, অপশন সি অ্যানায়ন, অপশন ডি ক্যাটায়ন। সঠিক উত্তর অপশন ডি ক্যাটায়ন। একটি ধনাত্মক চার্জ যুক্ত আয়নকে বলা হয় ক্যাটায়ন এবং একটি ঋণাত্মক চার্জ যুক্ত আয়নকে বলা হয়ে থাকে অ্যানায়ন। নেক্সট প্রশ্ন,
ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? অপশনস: অপশন এ আবুল কালাম আজাদ, অপশন বি বদরুদ্দিন তৈয়বজি, অপশন সি নবাব সৈয়দ মোহাম্মদ বাহাদুর, অপশন ডি দাদাভাই নওরোজি। সঠিক উত্তর অপশন বি, বদরুদ্দিন তৈয়বজি ছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি এবং 1887 সালে বদরুদ্দিন তৈয়বজি তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি এবং কংগ্রেসের তৃতীয় সভাপতি হয়েছিলেন এবং 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি হয়েছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি। নেক্সট প্রশ্ন, ভারতের মহাকাশ কর্মসূচির জনক বলা হয় কাকে? অপশনস: অপশন এ বিক্রম শেঠ, অপশন বি অনুজ লাল, অপশন সি বিক্রম সারাভাই, অপশন ডি আদিত্য সারাভাই। সঠিক উত্তর অপশন সি, বিক্রম সারাভাইকে ভারতের মহাকাশ কর্মসূচির জনক বলা হয়ে থাকে এবং বিক্রম সারাভাই ছিলেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা বা ইসরো এর প্রথম সভাপতি। তিনি 1962 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কমিটি ফর স্পেস রিসার্চ বা INCOSPAR গঠন করেছিলেন এবং যা পরবর্তীতে ইসরো বা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন এই নামে রূপান্তরিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারত একটি মিশ্র অর্থনীতি বেছে নিয়েছিল? অপশনস: অপশন এ চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অপশন বি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অপশন সি তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অপশন ডি প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। সঠিক উত্তর অপশন বি, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারত একটি মিশ্র অর্থনীতি বেছে নিয়েছিল এবং ভারত দ্বিতীয় পঞ্চবার্ষিকী যে পরিকল্পনা ছিল যেটা 1956 থেকে 1961 সাল এই সালের মধ্যে হয়েছিল, এই সময়কালে একটি মিশ্র অর্থনীতি বেছে নিয়েছিল এবং এই পরিকল্পনাটি মূলত শিল্পায়নে জোর দিয়েছিল এবং বিশেষ করে ভারী ও মৌলিক যে শিল্পগুলো রয়েছে এবং সরকারি যে খাতগুলো রয়েছে সেই সরকারি খাতের উন্নয়নকে অগ্রাধিকার দিয়েছিল এই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। নেক্সট প্রশ্ন, ভারতের 3 পর্যায়ের পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচি বা যেটাকে 3 স্টেজ নিউক্লিয়ার পাওয়ার প্রোগ্রাম বলা হয়ে থাকে, এটা কে প্রতিষ্ঠা করেছিলেন? অপশন এ কে কস্তুরীরঙ্গন, অপশন বি বিক্রম সারাভাই, অপশন সি ডক্টর হোমি ভাভা, অপশন ডি এপিজে আব্দুল কালাম। সঠিক উত্তর অপশন সি, ডক্টর হোমি ভাভা তিনি ভারতের 3 পর্যায়ের পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচি বা 3 স্টেজ নিউক্লিয়ার পাওয়ার প্রোগ্রাম এটা প্রতিষ্ঠা করেছিলেন এবং 1954 সালে তিনি এই কর্মসূচি তৈরি করেছিলেন এবং এটি ভারতের পারমাণবিক শক্তির কর্মসূচির ভিত্তি স্থাপন করেছিল। নেক্সট প্রশ্ন, ভারতে জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস কবে পালিত হয়? অপশন এ 24শে এপ্রিল, অপশন বি 3রা মে, অপশন সি 10ই এপ্রিল, অপশন ডি 4ঠা জুন। সঠিক উত্তর অপশন এ, 24শে এপ্রিল ভারতে জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস এই পালন করা হয়ে থাকে এবং 1992 সালে 73তম সাংবিধানিক সংশোধনী পাশ হয়েছিল 1992 সালে এবং এটি 24শে এপ্রিল 1993 থেকে কার্যকর হয়েছিল এবং এই দিনটিকেই স্মরণ করে প্রতি বছর জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস পালিত হয় এবং 2010 সালে
প্রথম এই জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস পালিত হয়েছিল? নেক্সট প্রশ্ন, বিশ্ব বই ও কপিরাইট দিবস কবে পালিত হয়? অপশনস, অপশন এ 23শে এপ্রিল, অপশন বি 13ই মে, অপশন সি 19শে জানুয়ারি, অপশন ডি 27শে এপ্রিল। সঠিক উত্তর অপশন এ 23শে এপ্রিল বিশ্ব বই ও কপিরাইট দিবস পালিত হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, 2018 সালের 11তম বিশ্ব হিন্দি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অপশনস, অপশন এ মরিশাস, অপশন বি মুম্বাই, অপশন সি চণ্ডীগড়, অপশন ডি কলকাতা। সঠিক উত্তর অপশন এ মরিশাস। মরিশাসে 2018 সালে 11তম বিশ্ব হিন্দি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, 1922 সালে গান্ধীজি কর্তৃক অসহযোগ আন্দোলন প্রত্যাহার করার প্রধান কারণ কি ছিল? অপশনস, অপশন এ উত্তরপ্রদেশের চৌরি চৌরায় জনতার পুলিশ স্টেশনে আগুন লাগিয়ে দেওয়া, অপশন বি গান্ধীজি গুরুতর অসুস্থ ছিলেন, অপশন সি লক্ষ্যমাত্রা অর্জনের মধ্য দিয়ে আন্দোলন সম্পন্ন হয়, অপশন ডি গান্ধীজি গ্রেপ্তার হন এবং আন্দোলন বন্ধ করতে বাধ্য হন। সঠিক উত্তর অপশন এ উত্তরপ্রদেশের চৌরি চৌরায় এই জনতার পুলিশ স্টেশনে আগুন লাগিয়ে দেওয়ার কারণে 1922 সালে গান্ধীজি কর্তৃক অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিলেন এবং 1922 সালের ফেব্রুয়ারিতে উত্তরপ্রদেশের চৌরি চৌরায় একদল বিক্ষোভকারী একটি থানায় আগুন লাগিয়ে দিয়েছিল, যার ফলে সেখানে বেশ কয়েকজন পুলিশ সদস্য নিহত হয়েছিলেন এবং গান্ধীজি মনে করেন এই ঘটনাটি অহিংসা নীতির লঙ্ঘন করেছে, তাই তিনি এই অসহযোগ আন্দোলনটি প্রত্যাহার করেছিলেন। নেক্সট প্রশ্ন, কোন শহর স্বর্ণ চতুর্ভুজ হাইওয়ে নেটওয়ার্কের অংশ নয়? অপশনস, অপশন এ হায়দ্রাবাদ, অপশন বি কলকাতা, অপশন সি দিল্লি, অপশন ডি মুম্বাই। সঠিক উত্তর অপশন এ হায়দ্রাবাদ স্বর্ণ চতুর্ভুজ হাইওয়ে নেটওয়ার্ক বা যেটাকে গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল হাইওয়ে নেটওয়ার্ক বলা হয়ে থাকে। এই সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ হায়দ্রাবাদ, কারণ স্বর্ণ চতুর্ভুজ হাইওয়ে নেটওয়ার্ক হলো ভারতের একটি জাতীয় মহাসড়ক যা প্রধানত 4টি শহর দিল্লি, কলকাতা, মুম্বাই এবং চেন্নাইকে সংযুক্ত করে থাকে, তাই এটা সঠিক উত্তর হয়ে যাবে হায়দ্রাবাদ। নেক্সট প্রশ্ন, অন্য তিনটি থেকে আলাদা শব্দ নির্বাচন করুন। অপশনস, অপশন এ নিবেদিত, অপশন বি বিশ্বাসঘাতক, অপশন সি বিশ্বস্ত, অপশন ডি অনুগত। সঠিক উত্তর অপশন বি বিশ্বাসঘাতক, কারণ বাকি নিবেদিত, বিশ্বস্ত এবং অনুগত এই তিনটি বৈশিষ্ট্য হলো ইতিবাচক বৈশিষ্ট্য বোঝায় এবং কোনো একজনের প্রতি দায়িত্ব, শ্রদ্ধা বা আনুগত্য প্রকাশ করে থাকে এই তিনটি বৈশিষ্ট্য। অন্যদিকে বিশ্বাসঘাতক এই শব্দটি একটি নেতিবাচক কথা এবং এটি বিশ্বাস ভঙ্গ বা প্রতারণা বুঝিয়ে থাকে। নেক্সট প্রশ্ন, 4টি পুরস্কার তালিকাভুক্ত করা হয়েছে যার মধ্যে 3টি কিছু পদ্ধতিতে একই রকম এবং একটি আলাদা। বিজয়টি নির্বাচন করুন। অপশনস, অপশন এ পদ্মশ্রী, অপশন বি পরমবীর চক্র, অপশন সি পদ্মভূষণ, অপশন ডি পদ্মবিভূষণ। সঠিক উত্তর অপশন বি পরমবীর চক্র। এটি বাকিগুলোর থেকে আলাদা, কারণ এই পরমবীর চক্র একটি সামরিক পুরস্কার বা মিলিটারি অ্যাওয়ার্ড এবং বাকি এই তিনটি অর্থাৎ পদ্মশ্রী, পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ এগুলো হলো বেসামরিক পুরস্কার বা সিভিলিয়ান অ্যাওয়ার্ড, সেজন্য পরমবীর চক্র হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, 2018 সালে জাকার্তায় অনুষ্ঠিত এশিয়ান গেমসে কোন দেশ প্রথম স্থান অধিকার করেছিল? অপশনস, অপশন এ ভারত, অপশন বি চীন, অপশন সি অস্ট্রেলিয়া, অপশন ডি জাপান। সঠিক উত্তর অপশন
বি চীন 2018 সালে জাকার্তায় অনুষ্ঠিত এশিয়ান গেমসে চীন প্রথম স্থান অধিকার করেছিল। নেক্সট প্রশ্ন, 2020 সালের অক্টোবর পর্যন্ত ভারত কতবার সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে? অপশনস, অপশন এ 10, অপশন বি 5, অপশন সি 8, অপশন ডি 4। সঠিক উত্তর অপশন সি 8। এখনো পর্যন্ত এই ভারত সম্মিলিত জাতিপুঞ্জে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে 8 বার। নেক্সট প্রশ্ন, কেন্দ্র ও রাজ্য সরকার কোন জলাশয় উন্নয়ন ও ব্যবস্থাপনা কর্মসূচি বাস্তবায়ন করেছে? অপশনস, অপশন এ আরভারি পানি সংসদ, অপশন বি দেশ সুধর, অপশন সি হরিয়ালি, অপশন ডি নিরু মিরু। সঠিক উত্তর অপশন সি হরিয়ালি। কেন্দ্র ও রাজ্য সরকার হরিয়ালি জলাশয় উন্নয়ন ও ব্যবস্থাপনা কর্মসূচি বাস্তবায়ন করেছে এবং হরিয়ালি এই কর্মসূচির মূল লক্ষ্য হলো বৃষ্টির জল সংগ্রহ ও ব্যবস্থাপনার মাধ্যমে গ্রামীণ যে অঞ্চলগুলো রয়েছে সেগুলোর জলবায়ু সংকট মোকাবিলা করা, এছাড়া গ্রামীণ অর্থনীতিতে স্থিতিশীল আয়ের একটা উৎস তৈরি করা এবং পানীয় জলের অভাব দূর করা। নেক্সট প্রশ্ন, পেরিফেরাল আইও এতে কয়টি আউটপুট পোর্ট থাকে? অপশনস, অপশন এ 256, অপশন বি 512, অপশন সি 264, অপশন ডি 24। সঠিক উত্তর অপশন এ 256। পেরিফেরাল আইও তে 256টি আউটপুট পোর্ট থাকে। ইনপুট বাই আউটপুট এই পোর্টগুলোকে বিশেষ নির্দেশাবলী ব্যবহার করে সম্বোধন করা হয়, যেমন ইনপুটের জন্য আইএন, আউটপুটের জন্য আউট, আউটপুটের জন্য ওইউটি আউট। এবং এই ইনপুট আউটপুট এই পোর্টগুলোকে এই নির্দেশাবলী ব্যবহার করে কিন্তু সম্বোধন করা হয়ে থাকে এবং একটি 8 বিট পোর্ট ঠিকানার পর আইএন অথবা আউট নির্দেশিকা স্মারক ব্যবহার করা হয়ে থাকে এবং প্রতিটি ইনপুট আউটপুট ডিভাইসকে শনাক্ত করার জন্য একটি 8 বিট ঠিকানা বরাদ্দ হয় এবং একটি 8085 ভিত্তিক মাইক্রো কম্পিউটারে 2^8 অর্থাৎ 256টি ইনপুট পোর্ট থাকে এবং 256টি আউটপুট পোর্ট সম্ভব এবং পোর্ট নাম্বারটি সাধারণত 0 থেকে 255 থেকে অনুসরণ করা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, 2023 সালে এশিয়ান কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছিল কোন দেশ? অপশনস, অপশন এ দক্ষিণ কোরিয়া, অপশন বি ভারত, অপশন সি জাপান, অপশন ডি কাতার। সঠিক উত্তর অপশন ডি কাতার। 2023 সালে এশিয়ান কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজক দেশ ছিল কাতার এবং চীনকে প্রথমে আয়োজক দেশ হিসেবে ঘোষণা করা হয়েছিল, কিন্তু কোভিড-19 এই মহামারীর কারণে তারা আয়োজন করতে পারেনি। এরপর কাতারকে আয়োজক দেশ হিসেবে নির্বাচিত করা হয় এবং 2023 সালের এশিয়ান কাপ তারা আয়োজন করে। নেক্সট প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্ষতিগ্রস্ত দেশগুলোতে শিশু ও মায়েদের জরুরি খাদ্য ও স্বাস্থ্যসেবা প্রদানের জন্য সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের কোন সংস্থা তৈরি হয়েছিল? অপশনস, অপশন এ ইউএনএসকো, অপশন বি আইএমএফ, অপশন সি ইউনিসেফ, অপশন ডি হু বা WHO। সঠিক উত্তর অপশন সি ইউনিসেফ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্ষতিগ্রস্ত দেশগুলোতে শিশু ও মায়েদের জরুরি খাদ্য ও স্বাস্থ্যসেবা প্রদানের জন্য সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের ইউনিসেফ এই সংস্থাটি তৈরি করা হয়েছিল এবং ইউনিসেফ অর্থাৎ ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড বা জাতিসংঘের আন্তর্জাতিক শিশু জরুরি তহবিল হলো এই সংস্থা। এটি শিশুদের অধিকার
স্বাস্থ্য, শিক্ষা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করে থাকে। এবং এই ইউনিসেফ 1946 সালের 11 ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ দ্বারা এটি প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, মহাত্মা গান্ধী লর্ড আরউইনকে তার চিঠিতে কয়টি দাবি করিয়েছিলেন এবং যার মধ্যে কিছু সম্মত হয়েছিল এবং গান্ধী আরউইন চুক্তি নামে যেটা পরিচিত হয়েছিল? অপশনস, অপশন এ 10, অপশন বি 13, অপশন সি 12, অপশন ডি 11। সঠিক উত্তর অপশন ডি 11। গান্ধী আরউইন চুক্তি, যেটা মহাত্মা গান্ধী লর্ড আরউইনকে তার চিঠিতে এই 11টি দাবি করেছিলেন এবং এই 11টি দাবির মধ্যে কিছু দাবি সম্মত হয়েছিল এবং এই ব্রিটিশ সরকার ভারতীয় জাতীয় কংগ্রেসের এই কিছু দাবি মেনে নেয় এবং কংগ্রেস আইন অমান্য আন্দোলন তার ফলে স্থগিত করেছিল। 1931 সালে এই গান্ধী আরউইন চুক্তি এটা হয়েছিল এবং যখন মহাত্মা গান্ধী লর্ড আরউইনের সাথে আলোচনা করে এই চুক্তিটি করেছিলেন, যার ফলে ব্রিটিশ সরকার ভারতীয় জাতীয় কংগ্রেসের কিছু দাবি মেনে নেয় এবং কংগ্রেস তাদের আইন অমান্য যে আন্দোলন তারা করেছিল সেটাকে স্থগিত করেছিল। এবং গান্ধীজির এই 11টি দাবির মধ্যে কিছু উল্লেখযোগ্য দাবি হলো লবণের উপর কর প্রত্যাহার করা, সরকারের লবণ উৎপাদনে একচেটিয়া অধিকার বাতিল করা, বেসামরিক প্রশাসন ও সেনাবাহিনীর ব্যয় কমানো, এছাড়া অপরাধ তদন্ত বিভাগের সংস্কার, নেশা ও অ্যালকোহল সম্পূর্ণ নিষিদ্ধ করা, অস্ত্র আইনের সংশোধন করা ইত্যাদি। এবং এই চুক্তিটি ছিল, এই গান্ধী আরউইন চুক্তিটি ছিল ব্রিটিশ সরকারের সাথে ভারতীয় জাতীয় কংগ্রেসের মধ্যে একটি সমঝোতা, যেখানে গান্ধীজি লবণের উপর কর প্রত্যাহারের জন্য আন্দোলন করেছিলেন এবং যার জন্যই কিন্তু ব্রিটিশ সরকার কিছু শর্ত মেনে নেয় এবং যেমন লবণ তৈরির জন্য সমুদ্র উপকূলের কাছাকাছি বসবাসকারীদের অনুমতি দেওয়া হয়েছিল। নেক্সট প্রশ্ন, ভারতীয় দণ্ডবিধির আইপিসি ধারা 377 এর বিরুদ্ধে আইনি লড়াইয়ে নেতৃত্ব দানকারী বিখ্যাত ভারতীয় মহিলা আইনজীবী কারা? অপশনস, অপশন এ মেনকা গুরুস্বামী এবং পিঙ্কি আনন্দ এবং অপশন বি করুণা নন্দী এবং বৃন্দা গ্রোভার, অপশন সি মেনকা গুরুস্বামী এবং অরুন্ধতী কাটজু, অপশন ডি মেনকা গান্ধী ও অরুন্ধতী রায়। সঠিক উত্তর অপশন সি মেনকা গুরুস্বামী এবং অরুন্ধতী কাটজু। এনারা ছিলেন আইপিসি ধারা 377 এর বিরুদ্ধে আইনি লড়াইয়ে নেতৃত্ব দানকারী বিখ্যাত ভারতীয় মহিলা আইনজীবী এবং এই দুজন আইনজীবী লৈঙ্গিক যে সংখ্যালঘুদের অধিকারের জন্য লড়াই করেছিলেন এবং সুপ্রিম কোর্ট 2018 সালে একটি গুরুত্বপূর্ণ রায়ে এই 377 এই ধারাটি বাতিল করে সমকামী সম্পর্ককে অপরাধী করা থেকে মুক্তি দিয়েছিল। নেক্সট প্রশ্ন, 31 অক্টোবর 2020 সাল অনুযায়ী ভারতে ড্যাশ ড্যাশ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে? অপশনস, অপশন এ 26 এবং 6, অপশন বি 29 এবং 9, অপশন সি 24 এবং 7, অপশন ডি 28 এবং 8। সঠিক উত্তর অপশন ডি 28 এবং 8। ভারতে বর্তমানে 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। এই 28টি রাজ্যগুলো হলো বা স্টেটস গুলি হলো অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, অসম, বিহার, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, হরিয়ানা, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, কর্ণাটক, কেরালা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ওড়িশা, পাঞ্জাব, রাজস্থান, সিকিম, তামিলনাড়ু, তেলেঙ্গানা, ত্রিপুরা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড। এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চলগুলি হলো, এছাড়া আরো একটি ভারতীয় রাজ্য যেটা হলো পশ্চিমবঙ্গ 28তম। এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চলগুলি হলো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, চণ্ডীগড়, দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ, এছাড়া দিল্লি যেটা যার রাজধানী, এবং জম্মু ও কাশ্মীর, লাদাখ, লাক্ষাদ্বীপ এবং পুদুচেরি। এই হলো 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল।
নেক্সট প্রশ্ন, বিতর্কিত ড্যাশ নিয়ে বেইজিং এর বিরুদ্ধে প্রতিবাদ করার পর ভারত 2017 সালে প্রথম বেল্ট অ্যান্ড রোড ফোরাম বয়কট করে। অপশনস, অপশন এ চীন নেপাল অর্থনৈতিক করিডর, অপশন বি চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর, অপশন সি চীন আফগানিস্তান অর্থনৈতিক করিডর, অপশন ডি চীন ভুটান অর্থনৈতিক করিডর। সঠিক উত্তর অপশন বি চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর। এটা বিতর্কিত এই চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর নিয়ে বেইজিং এর বিরুদ্ধে প্রতিবাদ করার পর ভারত 2017 সালে প্রথম বেল্ট অ্যান্ড রোড ফোরাম বয়কট করেছিল। নেক্সট প্রশ্ন, 2019 সালের অগস্টে দেশি এবং বিদেশি পর্বত আরোহীরা এই দেশি এবং বিদেশি যে পর্বত আরোহী রয়েছে তাদের জন্য কটি হিমালয় পর্বত শৃঙ্গ ট্রেকিং এর জন্য উন্মুক্ত হয়েছিল? অপশনস, অপশন এ 120, অপশন বি 137, অপশন সি 130, অপশন ডি 140। সঠিক উত্তর অপশন বি 137। 2019 সালের অগস্টে দেশি এবং বিদেশি পর্বত আরোহীদের জন্য 137টি হিমালয় পর্বত শৃঙ্গ ট্রেকিং এর জন্য উন্মুক্ত হয়েছিল। নেক্সট প্রশ্ন, একটি কম্পিউটারে দূরবর্তী লগইন সুবিধা কি? অপশনস, অপশন এ এফটিপি, অপশন বি আরটিপি, অপশন সি টেলনেট, অপশন ডি এইচটিটিপি। সঠিক উত্তর অপশন সি টেলনেট। টেলনেট হলো একটি নেটওয়ার্ক প্রোটোকল যা টিসিপি বা আইপি নেটওয়ার্কের মাধ্যমে দূরবর্তী কম্পিউটারের সাথে সংযোগ স্থাপন এবং যোগাযোগ করতে দেয়। এবং একটি কম্পিউটারে এই দূরবর্তী লগইন সুবিধা বা রিমোট লগইন, এটা মানে হলো অন্য কোনো কম্পিউটার বা ডিভাইস থেকে কম্পিউটারটিকে নিয়ন্ত্রণ করা বা তাতে লগইন করা। অর্থাৎ যদি কম্পিউটারে লগইন না করেও অন্য কোনো ডিভাইস থেকে কম্পিউটারে প্রবেশ করতে পারা যায় তাহলে সেটা হলো দূরবর্তী লগইন সুবিধা বা রিমোট লগইন। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি ভারতে সরাসরি বিদেশি বিনিয়োগ বা এফডিআই আকৃষ্ট করার জন্য ভারত সরকারের উদ্যোগ নয়? অপশনস, অপশন এ আবেদন পাওয়ার 10 দিনের মধ্যে এফডিআই এর প্রস্তাবগুলো যাচাই করা বাধ্যতামূলক, অপশন বি রাজ্যগুলোকে অবশ্যই একক উইন্ডো ক্লিয়ারেন্স সিস্টেমকে শক্তিশালী করার দিকে মনোনিবেশ করতে হবে, অপশন সি ভারত সরকার রাজ্যগুলো দ্বারা উদ্যোক্তা পাঠ্যক্রম চালু করার ঘোষণা করেছে, অপশন ডি ভারত সরকার এফডিআই প্রস্তাবের অনুমোদন প্রক্রিয়া সহজ করেছে। সঠিক উত্তর অপশন সি ভারত সরকার রাজ্যগুলি দ্বারা উদ্যোক্তা পাঠ্যক্রম চালু করার ঘোষণা করেছে। এটা ভারতের সরাসরি বিদেশি বিনিয়োগ এফডিআই আকৃষ্ট করার জন্য ভারত সরকারের কোনো উদ্যোগ নয়, বাকিগুলো ভারত সরকারের এফডিআই দ্বারা আকৃষ্ট করার জন্য উদ্যোগ। নেক্সট প্রশ্ন, দ্বিতীয় পদটি প্রথম পদের সাথে সম্পর্কিত, একইভাবে তৃতীয় পদের সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন। অপশনস দেওয়া আছে সুখ দুঃখ, তাহলে সুখের সাথে যদি দুঃখ রিলেটেড হয় তাহলে দ্বন্দ্বের সাথে এই অপশনস গুলোর মধ্যে কোনগুলো রিলেটেড হবে? অপশনস দেওয়া আছে প্রতিযোগিতা, অপশন এ, অপশন বি যুদ্ধ, অপশন সি সম্প্রতি, অপশন ডি রাগ। সঠিক উত্তর অপশন সি সম্প্রতি। কারণ সুখ এবং দুঃখ এরা একে অপরের বিপরীত শব্দ এবং দ্বন্দ্ব মানে হলো মতভেদ, সংঘাত বা বিরোধ। তো এর বিপরীত হয়ে যাবে সম্প্রতি, যার অর্থ হলো মিল, ঐক্য, শান্তি। তো এই ছিল আজকের ক্লাস। তোমাদের আজকের ক্লাস কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে সবাই কমেন্ট করে অবশ্যই জানাও। তোমাদের মতামত প্রশ্ন থাকলেও সেটাও কমেন্টে জানাতে পারো। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দাও সবার কাছে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আরো এরকম ভিডিওস পাওয়ার জন্য। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।